দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে ওই দিন ঢাকায় উপস্থিত থাকবে লাখ লাখ জনতা। সেই বিষয়টি মাথায় রেখে ২৫ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঢাকা জুড়ে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতির কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এসব তথ্য মিলেছে। বিএনপির দলীয় সূত্র বলছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তাই দলীয়ভাবেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় পা দেওয়ার পর চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ তার নিরাপত্তার আনুষ্ঠানিক দায়িত্ব নেবে। এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ পুনর্গঠন করা হয়েছে। সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে ৩০০ ফুট সড়কে দলের পক্ষ থেকে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচি ঘিরে ৩০০ ফুট সড়ক, এভারকেয়ার হাসপাতাল ও শেরেবাংলা নগরে জিয়া উদ্যান এলাকাতেও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলছে, তারেক রহমানকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে পৌঁছে দিতে সিএসএফ এর পাশাপাশি পুলিশের বিশেষ এসকর্ট থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ কালবেলাকে জানান, বিমানবন্দর সব সময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। তবে ২৫ ডিসেম্বর ঘিরে সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এস.এম. রাগিব সামাদ আরও বলেন, ২৫ ডিসেম্বরও বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট উড্ডয়ন অবতরণ করবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ঘিরে ওই দিন বিমানবন্দর এলাকা ও আশেপাশের সড়কে প্রচণ্ড ভিড় থাকবে। এজন্য নিয়মিত ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে উপস্থিত থাকা উচিত। পাশাপাশি বিদেশগামী বা দেশে আসা কোনো প্রবাসী যাত্রী যাতে ওই দিন কোনো স্বজনকে বিমানবন্দরে না নিয়ে আসেন, যাত্রীদের কাছে সেই অনুরোধও থাকবে। সানজিদা ইসলাম, কালবেলা।